হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো আজ কিন্তু আবার চলে এসেছি সেই জমিতে। তো সেই দিন তো সব রকমের সবজির দানা লাগানো হয়নি, তার জন্য আজ আবার চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে বাবা কোদাল দিয়ে কোম মারতেই দেখো এই দুটো ডিম উঠে এসেছে। এই দুটো ডিম কিসের হতে পারে বলো তো? সাপের ডিম না এমনি টিকটিকি ডিম, বুঝতেই তো পারছি না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে যেও যে এগুলো কিসের ডিম। তো এই দুটো দেখো কি নিয়ে এসেছি, আগের মাথা। তো আগের মাথা দুটো আবার বসিয়ে দেবো, দেখি হয় কি না। তারপরে দেখো আমি এগুলো কিসের দানা নিয়ে এসেছি বলতো? এগুলো হচ্ছে ঝিঙের দানা। তো যারা গ্রামের দিকে থাকে তারাই কিন্তু বুঝতে পারবে যে আমি এগুলো কি কি সবজির দানা বসাচ্ছি। তো তোমরা যদি সবজির দানা না বসাতে পারো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে বসিয়ে নেবে এইভাবে। তো ঝিঙের দানাগুলো তো আমি বসিয়ে ওর উপর দিয়ে মাটি দিয়ে দিয়েছি, না হলে কিন্তু পাখিতে খেয়ে নেবে। তো ঝিঙের দানাগুলো তো বসানো হয়ে গেছে, এবার আমি বসাবো শসার দানা। আমি যে রৌদ্রুর ভিতরে এত কষ্ট করে নিজে হাতে দানাগুলো বসাচ্ছি, যখন গাছগুলো হবে, এর থেকে ফল হবে, তখন কত আনন্দ হবে বলো তো? তো যারা গাছ প্রেমী লোক তারা কিন্তু খাওয়ার থেকে কিন্তু গাছ লাগাতেই খুব ভালোবাসে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি কলমি শাকের দানাগুলো বসিয়ে ফেলেছি। তো তোমরা কি কলমি শাকের দানা এর আগে দেখেছো? আমি তো দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখলাম। তারপরে কিন্তু আমি করলা উচ্ছের দানা বসিয়েছি। তো আমার সব থেকে অপছন্দের সবজি কিন্তু এই করলা উচ্ছে। তো এটাকেই কিন্তু আমি আমার যত্ন সহকারে বসাচ্ছি। তো অপছন্দের সবজিও বসাচ্ছি, আমার পছন্দের সবজিও কিন্তু বসাবো। এই দেখো ভেন্ডি, তো ভেন্ডি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এদিকে আমি ভেন্ডির দানাগুলো বসাচ্ছি, আর ওদিকে দেখো আমার শ্বশুর মশাই সব নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে। ফাইনালি আমাদের সব সবজির দানা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দানাগুলো খাওয়ার জন্য পাখিও হাজির হয়ে গেছে। তো এই জায়গাটা এখন কিরকম লাগছে আর আগে কিরকম ছিল দেখো। তো যত্ন করলেই কিন্তু সবকিছুই সুন্দর হয়, সেটা মানুষ হোক বা অন্য কিছু।